শুরু করে মতুয়া ইস্যু, কেন্দ্র এবং কমিশনকে একযোগে নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, যদি কেন্দ্র বাংলা গিলতে আসে তাহলে বাংলাও দিল্লি দখল করবে। জানেন তো, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। আঘাত করবার চেষ্টা করবেন না, আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করবো। দিল্লি কা লাড্ডু খেয়েও আশ মেটেনি, বাংলাকে গিলতে হবে। তাহলে জেনে রাখবেন, আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে। বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে। তো ইয়েস স্যারকে আমি জিজ্ঞেস করছি, কার কথা শুনে, কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন? আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান? যারা এই 100 টাকা করে ফর্ম বিক্রি করলো এই ধর্মের নামে, আপনাকে বাংলাদেশে প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরো 800 টাকা করে নিল ক্যাম্প করে। তাদের কেউ কেউ দেখে এখন দেশে নিয়ে বিদেশে চলে গেছে ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে, তার পেছনে বিরাট একটা রহস্য আছে। বাংলাকে আঘাত করো না, তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে। যা পেয়েছিলে তার থেকে চিরতে নামিয়ে নিয়ে আসবো। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। বাংলাকে পছন্দ করেন না, বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটই ফেলে দিতে হবে। সব গুজরাটি খারাপই কথাই বলবো না। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। এই যে মতুয়া মহাসভার নামে ধর্মীয় কার্ড নিতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলে আপনি ভোটার হয়ে যাবেন। লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।